ওয়েল, আমরা কি এখন লাইভে আছি? ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ট্রেনিংয়ে। আজকের এই লাইভ ট্রেনিংয়ে মূলত আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে শেয়ার করব। আর সেটা হচ্ছে মূলত এই লকডাউনের মধ্যে আপনি আপনার মূল্যবান সময়গুলো ধরুন ব্যয় না করে ধরুন এটাকে কাজে লাগান এবং অনলাইন থেকে টাকা ইনকাম করুন। হ্যাঁ বন্ধুরা, অনলাইন থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে? অনেক ওয়ে আছে। এই বিষয় নিয়ে মূলত আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। বন্ধুরা বুঝুন, আপনিও নতুন, আমিও নতুন, আমরা দুজনেই নতুন, কিন্তু কি জানেন, আমরা দুজনেই কিন্তু কি যদি এখন কাজ করা শুরু করি আমরা তাহলে ধরুন সফল হতে পারবো। কেন জানেন? কারণ এই যে লকডাউনটা হয়েছে, এই লকডাউনটার কারণে কিন্তু কি জানেন, পুরো পৃথিবী এখন ধরুন অনলাইনের উপর নির্ভর হচ্ছে। পুরো পৃথিবী এখন অনলাইনের উপর নির্ভর হচ্ছে। দেখুন, যেই কোম্পানিগুলো ধরুন আগে অনলাইনের মধ্যে ছিল না, তারা কিন্তু কি ধরুন যখনই লকডাউন হয়েছে, করোনা ভাইরাস এসেছে, তাদের কিন্তু কি বিজনেস শাটার ডাউন হয়ে গেছে। আর যেই কোম্পানিগুলো ধরুন অনলাইনের মধ্যে ছিল, তারা কিন্তু কি আরও বড় হয়ে গেছে। সো সেই কারণে মূলত আজকে আমি আপনাদের সাথে খুবই কয়েকটা ইজি ওয়ে শেয়ার করব, যে ওয়েগুলো থেকে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। বাই দ্য ওয়ে, শুরুর দিকে আপনি হয়তো বা টাকার জন্য আসবেন, যখন দেখবেন যে টাকা আসা শুরু হয়েছে তখন আসলে কি জানেন, এটা আপনার বিজনেসে পরিণত হবে, এটা আপনার প্যাশনে পরিণত হবে। এটা আপনি বুঝবেন যে না, এটা আসলে আমার আর এখন টাকার প্রয়োজন নেই, এখন আমি শুধু মানুষকে সাহায্য করতে চাই, এই জিনিসটা। সো পুরো কিছু শেয়ার করার আগে আমি মূলত আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার স্টোরি। আমি কি, সুতরাং আমার নাম হচ্ছে নাইমুল হাসান। বাবা একজন চা দোকানদার, বাবা প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, মধ্যবিত্ত পরিবার। যেহেতু চা দোকানদার, বোঝেন, গরিব ফ্যামিলি। সো আমি আসলে ধরুন আমরা দুই ভাই এক বোন। সো ধরুন টোটাল তিনজনের পড়ালেখা আছে, পাশাপাশি একটা ফ্যামিলি। তাও চা দোকানদারি করে ধরুন আমার বাবার পক্ষে সম্ভব না। সো ধরুন আমি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হই, আমি আমার বাবার কষ্টগুলো দেখে আসলে ধরুন আমি ভাবি যে না, এই যে আমার বাবার কষ্টগুলো, সেগুলো আমি আসলে ধরুন সমাধান করব, সেগুলো আমি আমার বাবাকে সুখ দেব। এই জিনিসটা আমি ভেবেছিলাম। ভেবে মূলত ধরুন আমি ভেবেছিলাম যে ওকে ঠিক আছে, আমাকে ভালোভাবে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করলে তাহলে ধরুন কি আমি আসলে একটা ভালো জব পাবো, যার বিনিময়ে কি আমি আমার বাবার ধরুন বেতন পেয়ে আমার বাবাকে অনেক কিছুই করব, আমি এই জিনিসটা ভেবেছিলাম। সো যখন আমি পড়ালেখা শুরু করলাম, মূলত ধরুন আমি পড়ালেখা করছি, হ্যাঁ আমি ধরুন আমি বলবো না আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি খারাপ স্টুডেন্ট ছিলাম অনেক। ধরুন যেই কারণে মূলত আমার 3 বছর ড্রপ পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, তারপরে আবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। সো বাদ দিলাম, ভর্তি হওয়ার বিষয়টা বাদ দিলাম। সো ধরুন কিন্তু বাস্তবে আমি আসলে যে জিনিসটা দেখলাম, অনলাইনে পড়ালেখার চাইতে অনলাইনের মধ্যে যে কাজগুলা, ওইগুলো আসলে আমি বলবো না যারা যারা পড়ালেখা করছো তারা পড়ালেখা ছাড়তে। আমি শুধু এতটুকু বলছি, পড়ালেখার পাশাপাশি কাজটা করো। আমি নিজেও এটাই করছি। কেননা আমি ভেবেছিলাম যে আসলে ধরুন পড়ালেখায় কোনো কাজের না, আমি যদি এই কাজটা শিখি। আসলে বাস্তবে পড়ালেখা সবসময় আপনার কাজে আসবে, কিন্তু ধরুন মানে পড়ালেখাটা হচ্ছে কি জানেন, আপনার লাস্ট অপশন। কী আমি বললাম? লাস্ট অপশন, যে আপনার কাছে আর কোনো কিছু না, উপায় নেই, তখন আপনি গিয়ে জবের মধ্যে গেলেন। বাট রিয়ালিটি হচ্ছে পড়ালেখা হচ্ছে কেন? পড়ালেখা হচ্ছে মূলত আপনাকে কোনো একটা কাজ শেখানোর জন্য। আপনি যেটাই করেন, কোনো একটা কাজ আপনাকে শেখানোর জন্য। ভাবুন আপনার লাইফের মধ্যে আপনি পড়ালেখা করছেন, আপনি কমার্স স্টুডেন্ট, নিয়ে অ্যাকাউন্টিং আপনার স্কিল। সো আবার এইভাবে অনেক আছে, কিন্তু ধরুন আপনি কোনো না কোনো একটার মধ্যে একটা কাজ শিখছেন। সেম জিনিসটাই যদি আপনি ধরুন, তার মানে আমরা কী বুঝলাম, যদি বাস্তব জগতে একটা কাজ শিখে আমরা চাকরি পেতে পারি, তাহলে আমরা কি অনলাইন জগতে একটা কাজ শিখে চাকরি পেতে পারি? সো স্কিল সেট খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু বুঝুন দুইটার মধ্যে পার্থক্য বুঝুন। আমি মনে করি যে স্কুল সিস্টেমের যে স্কিল সেটটা, এটা খুবই ওল্ড স্কুল হয়ে গেছে। আমি মনে করি সেটা 1870 এরকম আমার মনে হয়। কিন্তু এখন বর্তমানে টেকনোলজি এতটাই পরিবর্তন হয়েছে যে ধরুন এখনকার বর্তমানের যেই
16 বছরের বয়সের যে ছেলেরা তারা ধরুন কি জানেন 70 বছরের একজন লোকের সাথে ধরুন ইনফরমেশান দিয়ে বিট করতে পারবে। কেন জানেন? ইন্টারনেট। বিকজ সব ইনফরমেশন আপনি ইন্টারনেটে পাচ্ছেন, আপনি শুধু কি জানেন জিজ্ঞাসা করছেন না। তো ধরুন আমি মূলত এই যে অপরচুনিটিগুলো আমি এগুলো যখন দেখেছি, আমি দেখার পর আসলে মূলত আমি অনলাইনের মধ্যে প্রথমে আমার আসলে মূলত আমি শুরুটা বলার আগে আমি মূলত বলতে চাই আমার স্টোরিটা, সেটা হচ্ছে যে এভাবে শুরু হওয়ার পর ধরুন আমি যখন এই অপরচুনিটিগুলো দেখলাম, দেখার পর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি একটা মোবাইল নিই, দেখি কী হয়। তখন আমার বয়স ছিল মেবি 15। আমি আমার দুলাভাই ছিল, দুলাভাইয়ের কাছে জানেন যাদের দুলাভাই বিদেশ থাকে তাদেরকে যদি আমরা বলি তারা মোবাইল পাঠাবে, সো উনি পাঠিয়েছিলেন। কিন্তু ওইটা ধরুন পাঠানোর পর মূলত আমি অনলাইনের মধ্যে অনেক কিছু সার্চ করতে করতে অনেক কিছু শিখি। কিন্তু ভুল কী করি জানেন? ভুল হচ্ছে যে আমি আসলে ওই কাজগুলোর যে কাজটা সেটাকে মূলত কি জানেন অ্যাকশানে পরিণত করিনি, যার কারণে আমি আসলে সফল হতে পারিনি। কিন্তু নাও আমি বুঝতে পেরেছি যে আমাকে আসলে এই লকডাউনের মধ্যে বসে, হ্যাঁ আমি কাজ জানি অনেক ঠিক আছে, কিন্তু কি ধরুন এখন সব যে কাজগুলো সেগুলোকে অ্যাকশনে পরিণত করার পালা। কেননা ধরুন এখন যদি আমি সেই কাজগুলোকে অ্যাকশনে পরিণত করি তাহলে এখন একটা না একটা কিছু ঘটার চান্স আছে। কেন? ধরুন আমি মূলত এই অনলাইনের মধ্যে যখন কাজ করা শুরু করি, সো মূলত বর্তমানে কিন্তু আমার যে ইউটিউবের মধ্যে ভিডিও মানুষের সামনে পড়ছে হচ্ছে 2300 জন। তার পরের যে নাম্বারটা আমার সঠিক খেয়াল নেই, 2300 কত যে সঠিক আমার খেয়াল নেই, সো আমি ভুল নাম্বার বলবো না, কিন্তু বাট 2300 এত এর পরের নাম্বারটা আমার খেয়াল নেই। সো ওই যে সাকসেসটা না, মানে 2000 মানুষের কাছে পৌঁছানো, 2000+ মানুষের কাছে পৌঁছানোর যে সফলতাটা, এটা আসলে আমি পেতাম না যদি আমার কাছে মোবাইল ফোনটা না থাকতো। সো কী করবেন জানেন? আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, নাম্বার 1 যে ওয়েটা সেটা হচ্ছে ইউটিউব। বন্ধুরা, আমরা ভাবি যে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আমাদের কি জানেন ফ্যান্সি ক্যামেরা লাগবে, ফ্যান্সি ওই মাইক লাগবে, লাইটিং লাগবে। সব বাদ দিন, জাস্ট আপনার হাতে যে মোবাইলটা আছে এটা দিয়ে শুরু করুন। সবচাইতে বড় বড় যে ইউটিউবাররা, পিউডিপাই, তারপর হচ্ছে মিস্টার বিস, তারা কিন্তু কি জানেন শুরুর দিকে ক্যামেরা পায়নি ভিডিও করার জন্য। কেন জানেন? তখন ক্যামেরাই বাইর হয়নি, বের হলেও ধরুন ততটা কোয়ালিটি ছিল না। কিন্তু তারা কিন্তু কি মোবাইল ফোন দিয়ে ভিডিও করে সফল হয়েছে। বর্তমানে অনেক আছে মানুষ যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করে সফল হচ্ছে। ইউটিউব হচ্ছে ধরুন কিসের খেলা জানেন? ভিডিওর খেলা। আপনার যত বেশি ভিডিও হবে আপনি সফল হওয়ার চান্সটা খুবই বেশি। সো একটা গেল। সেকেন্ড যেটা ওয়েটা সেটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। নাও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হচ্ছে ধরুন সবচেয়ে বড় বড় যে মার্কেট সেটা হচ্ছে ধরুন freelancer.com, fiverr.com, upwork.com, upwork.com, এই তিনটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সবচাইতে বড় মার্কেট প্লেস। ওইখানে মূলত কি জানেন আপনি গিয়ে সে একটা জব পাবেন, কিন্তু ওই জবটা পাওয়ার জন্য কি জানেন আপনাকে একটা স্কিল জানতে হবে। আপনি যদি স্কিল না জানেন তাহলে কিন্তু কি আপনি আপনার যে সার্ভিসটা সেটা কিন্তু অফার করতে পারবেন না তাদের কাছে, যার কারণে আপনি কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। মূলত ধরুন বাইরের দেশের ধরুন জার্মানি বা ধরুন নিউ ইয়র্কের যারা আছে তাদের ধরুন কাজ অনেক বেশি, তারা কী করে এই কাজটায় ধরুন কাজের প্রেশারের কারণে এই কাজগুলি ধরুন বাইরের দেশের কাউকে দিয়ে কম খরচের মাধ্যমে ধরুন সে কাজটা করিয়ে নেয়, আউটসোর্সিং করে যেটাকে বলে। সো ধরুন আপনি কি করলেন, একটা কাজ শিখলেন, শিখে যখন আপনি ওই কাজটাতে দক্ষ হলেন তখন কিন্তু গিয়ে ধরুন ফ্রিল্যান্সার, ফাইবার বা আপওয়ার্ক, ওই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে ধরুন ওইখানে শুধু জাস্ট আপনি তাদেরকে আপনার জবের জন্য পোস্ট করলেন। সো যখন তারা ধরুন আপনার সাথে কথা বলে দেখবেন যে হ্যাঁ আপনি আসলে কাজটা জানেন, তখন আপনাকে জবটা দিবে। ওইভাবে মূলত ধরুন আপনি শুরু করবেন। আমি নিজেও এইভাবে মূলত শুরু করেছি। সো থার্ড যে ওয়েটা সেটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। বন্ধুরা, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সবচাইতে মজাদার একটা বিষয়। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না, আপনি অন্য কারো একটা প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখনই ওই প্রোডাক্টটা সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পাবেন। সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই কন্টেন্ট পাবলিশ করতে হবে। না, কন্টেন্ট কী? কন্টেন্ট মূলত হচ্ছে এই যে আপনি
ধরুন ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু একটা কন্টেন্ট। তারপরে আপনি যে গান শুনছেন সেটাও কিন্তু একটা কন্টেন্ট। আপনি যে ওয়েবসাইটের মধ্যে কোনো একটা লেখা পড়ছেন সেটাও কিন্তু একটা কন্টেন্ট। মানে কি, অডিও, রিটেন ওয়ার্ড আর ভিজুয়াল, এই তিনটা মিলে তিনটাই হচ্ছে মূলত কন্টেন্ট। এখন এই তিনটা থেকে যখন আপনি একটা নেবেন, ধরুন আপনি ভিডিও ক্যামেরার সামনে এসে ভালোভাবে কথা বলতে পারেন না, তখন কিন্তু কি আপনি ধরুন অডিওতে গেলেন। এখন আপনি অডিওতেও ভালোভাবে কথা না বলতে পারলে আপনি কিন্তু কি যেতে পারেন হচ্ছে লেখার মধ্যে। সো লেখার মধ্যে হচ্ছে সবচেয়ে সুবিধাটা হচ্ছে যারা ধরুন আপনাদের চেহারা দেখাতে চান না, তারা কিন্তু কি লেখার যে ওয়েটা সেটা নিতে পারেন, নিয়ে মূলত একটা ওয়েবসাইট খুলে ওইখানে কন্টেন্ট পাবলিশ করতে পারেন। না, কন্টেন্ট হচ্ছে ধরুন আপনি একটা প্রোডাক্ট নিলেন, ধরুন ওজন কমানোর। সো আপনি এরকম কন্টেন্ট বানালেন, সেই কন্টেন্টটা হচ্ছে ধরুন 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য। সো যখন ধরুন এই কন্টেন্টটা মানে ধরুন ফর এক্সাম্পল ধরুন সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের পোস্ট, ব্লগ পোস্ট। সো ধরুন না, ওই ওয়েবসাইটের ব্লগ পোস্টের মধ্যে লেখা আছে 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য। সো ওইখানে যারা ওজন কমাতে চায় তারা গুগলের মধ্যে সার্চ দিল, সাথে সাথেই কি ধরুন আপনার ওয়েবসাইটটা তাদের সামনে পড়লো। সো আপনার ওয়েবসাইটটা যখন তাদের সামনে পড়লো, তারা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলো, যেখানে আপনি মূলত তাদেরকে 5টি সেরা টিপস দিয়েছেন ওজন কমানোর জন্য। সো তারা পড়ছে শেষে দিয়ে দেখলো যে আপনি একটা প্রোডাক্ট রিকমেন্ড করছেন, যেটা মূলত হচ্ছে যে দেখাচ্ছে যে কীভাবে ওজন কমাতে হয় ওই বিষয়টা নিয়ে। সো তারা ধরুন গেল ইন্টারেস্টেড হয়ে বলেছে আচ্ছা ঠিক আছে দেখি লিঙ্কে গিয়ে। সো তারা লিঙ্কে ক্লিক করলো। সো লিঙ্কে ক্লিক করার পর যখন ওইখানে যে সেলস ভিডিওটা, মূলত এই কারণে তো আপনি প্রোডাক্টটা প্রমোট করছেন, আপনি জানেন অলরেডি প্রোডাক্টটা বেশি সেল হয়, আপনি শুধু কি তাদের সামনে ফেলছেন। সো ধরুন ওই যে সেলস ভিডিওটা আসলে কিন্তু কি মূলত আপনার জন্য, আপনার হয়ে সেল করবে ওই প্রোডাক্টটা। সো ধরুন তারা গিয়ে যখন ওই সেলস ভিডিওটা দেখলো, তারা কিন্তু কি জানেন বন্ধুরা, একটা সমস্যা ফেস করছে, সেটা হচ্ছে মূলত তারা তাদের ওজন কমাতে চেষ্টা করছে, তাদের খুব ওজন বেশি, সেই কারণে কি তারা তাদের ওজন কমাতে যাচ্ছে, সেটাই তাদের সমস্যা। সো ওই যে ওই পেইন পয়েন্টটাকেই মূলত কি ওই সেলস ভিডিওর মধ্যে ধরে রেখেছে। সো যখন তারা ধরুন এই ভিডিওটা দেখবে, তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, আমারও তো অনেক ওজন বেশি, এক কাজ করি দেখি প্রোডাক্টটা নিই, অনেক কিন্তু দেখলাম, অনেক ফুড টুড দেখেছি, কোনো কাজ হয়নি, এই প্রোডাক্টটা তো বলেছে অনেক দেখেছে, এবার এক কাজ করুন এটা ট্রাই করুন, সো দেখি এটাতে কী হয়। সো তারা কিন্তু ওইটাদের মধ্যে ক্লিক করবে। যখনই ক্লিক করার পর ধরুন যখন প্রোডাক্টটা নিবে, তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ আপনি কমিশন পাবেন, যেটা হচ্ছে মূলত অ্যারাউন্ড 30 থেকে 70% পর্যন্ত। নাও এটা কিন্তু আমি বলছি হচ্ছে ধরুন ক্লিক ব্যাঙ্ক, জেভিজু, ওয়ারিয়ার প্লাস, ওই টাইপের যে ওয়েবসাইটগুলোর কথা। নাও আপনি যদি ভাবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপরে দারাজ অ্যাফিলিয়েট, তারপরে হচ্ছে ধরুন ইবে অ্যাফিলিয়েট, ওই যেগুলো কথাগুলো বলছেন মানে মার্কেট প্লেসগুলোর কথা বলছেন না, ওইগুলো খুবই কম কমিশন দেয়, সেই কারণে মূলত আমি ওই প্রোডাক্টের দিকে যাই না। মানে ধরুন 5 থেকে 10%-এর মধ্যে। সো যেই কারণে মূলত ধরুন আমি ওই প্রোডাক্ট প্রমোট করতে চাই না, আমি মূলত হাই টিকেট প্রোডাক্ট প্রমোট করতে চাই, ধরুন $500 $1000 প্রোডাক্ট প্রমোট করতে চাই। আর ধরুন যখনই ওই সেলটা হবে তখন ধরুন 50% কমিশন। সো ধরুন $500 প্রোডাক্ট, ধরুন 50% কমিশন, ধরুন আমি পেলাম কত, সো যখনই সেলটা হলো আমি পাবো কত, $250। সো ওইটা ধরুন আমার একটা সেল, ধরুন আমার এক মাসের একটা স্টেবিলিটি হয়ে দাঁড়িয়ে যায়। সো এইভাবে মূলত আপনারা লকডাউনের মধ্যে বসে ওয়েল
আই থিঙ্ক আমি লাইভে আছি, বাট বুঝতে পারছি না, কেননা ধরুন আমার নেট প্রবলেম দিচ্ছে। আই ডোন্ট নো, এখানে তো ভিডিও তো দেখানো হচ্ছে যে আমি লাইভে। আমি কি লাইভে? ইয়েস, আমি লাইভে। এই তো আমি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। সো আমি যদি লাইভে হই তাহলে অবশ্যই আমাকে আমার যে কাজটা করছি সেই কাজটা ধরুন দিতে হবে, ডেলিভার করতে হবে। সো সেটা হচ্ছে মূলত আমি যে কথাটাতে এসেছিলাম। বাই দ্য ওয়ে, আমি ধরুন সব কিছু বলার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে যে আমার আসলে আমি যেই ওয়াইফাইতে মানে রাউটারের মধ্যে কানেক্ট হয়েছিলাম ওইটাতে মূলত প্রবলেম দিচ্ছে, যেই কারণে মূলত ধরুন আসলে আমি এই লাইভ স্ট্রিমটার মধ্যে হঠাৎ আমি ভেবেছিলাম যে আমরা আসলে কানেকশান নষ্ট হয়ে গেছে আর আমি এখন লাইভে নেই। সো যেখান থেকে মূলত আমি লাইভটা ভেবেছিলাম ওইখান থেকে মূলত বলি, এইভাবে আপনি যদি ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান, বা ধরুন ইউটিউব থেকে বা ফ্রিল্যান্সিং করে, এই যে তিনটা ওয়ে আমি বললাম, এই তিনটাতে ওয়ে থেকে যে কোনো একটা ওয়ে আপনি ধরুন লকডাউনের মধ্যে বসে আপনি করা শুরু করলেন, আপনার মূল্যবান সময়গুলি ধরুন পাওয়া নষ্ট না করে আসলে আপনি এই কাজগুলো করলেন। যদি আপনি ইউটিউব স্টার্ট করেন, আপনি মূলত কি ভিডিও পাবলিশ করা শুরু করলেন। সো যখন ধরুন আপনি ভিডিও পাবলিশ করা শুরু করবেন, তখন দেখবেন কি জানেন, প্রথম 10টা ভিডিও বানানোর পর আমি জানি কিছু পার্সেন্টেজ মানুষ বলবে যে আমি এতগুলো ভিডিও বানিয়েছি, আমি 10টা ভিডিও বানিয়েছি অথচ আমি ভিউ পাচ্ছি না, অনেক কিছু বলবেন। কিন্তু মূলত এই খেলাটার মধ্যে যদি আপনি সফল হতে চান, অবশ্যই 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 365টা ভিডিও বানান। 365টা ভিডিও বানালে 365 দিনে 365টা ভিউ পাবেন। সো যেই কারণে মূলত আপনার যে মনিটাইজেশনের টার্গেট, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার খুব ইজিলি আসবে। আমি নিজেও এই জিনিসটা দেখেছি। তাই আপনাদেরকেও বলছি, 365টা ভিডিও বানানোর পর তারপরে এসে ধরুন আমাকে বলবেন যে ভাই আসলে আমি ইউটিউব থেকে সফল হয়নি। আমি বলে দিলাম আপনি কখনোই আমার কাছে আসবেন না। কেন জানেন? 365টা ভিডিও বানানোর পর আসলে আপনি সফল হয়ে যাবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনার স্কিল খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্কিল ছাড়া আপনি আপনার লাইফে কোথাও জব পাবেন না।